পতিত আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এখনো যোগাযোগ অব্যাহত রেখেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। রোববার এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সেই কথা অকপটে স্বীকার করেন তিনি। সাক্ষাৎকারে শেখ হাসিনার সাথে কথা বলার বিষয়টি স্বীকার করলেও অনেক কথাই গোপন রাখেন। শেখ হাসিনার সঙ্গে 5 আগস্টের পর আপনার কোনো কথা হয়েছে কিনা উপস্থাপকের এমন প্রশ্নে তিনি অকপটে বলেন, হ্যাঁ কথা হয়েছে। উনি তেমন কিছু বলেননি, এমনি কুশল বিনিময় করেছেন, ভালো আছেন ইত্যাদি। কখন কথা হয়েছে এই বিষয়ে জানতে চাইলে নির্দিষ্ট সময় তিনি উল্লেখ করেননি। শেখ হাসিনার সঙ্গে আপনার কথা হয়েছে, তিনি কবে ফিরবেন, বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চান কিনা, কিংবা আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কোনো কিছু আপনার সঙ্গে শেয়ার করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, না, কেমন আছেন, ভালো আছেন এমন ধরনের কথা হয়েছে। তিনি আরো বলেন, উনার সঙ্গে তো আমি রাজনীতি করি না, ওই ধরনের কোনো কথা আমার সঙ্গে হয়নি। আওয়ামী ফ্যাসিবাদের অন্যতম সহযোগী এই দলটি বিগত 17 বছর বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিগত নির্বাচনগুলোতে অংশ নিয়েছে, ফ্যাসিবাদের বৈধতা দিয়েছে। জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখতে সহযোগিতা করে 2014, 2018 ও 2024 সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোতে অংশ নিয়ে সেগুলোকে বৈধতা দিয়েছে। 2024 সালের নির্বাচনের পূর্বের গুরুত্বপূর্ণ সময়ে ভারতের কাছে ধর্ণা দিতেও দ্বিধা করেনি দলটি। তখন দেশে ফেরার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের সাথে কি চুক্তি বা কথা হয়েছে তা জানতে চাইলে জি.এম. কাদের তখন বলেন, ভারতে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে তার খোলামেলা আলোচনা হয়েছে, কিন্তু কার কার সঙ্গে সেই আলাপ আলোচনা হয়েছে এবং কি বিষয় হয়েছে সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলতে পারবেন না। জুলাই গণ অভ্যুত্থানের পর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠে। এতে গণ অধিকার পরিষদ, জামায়াতে ইসলামী এবং জুলাই মঞ্চ সহ বিভিন্ন দল ও গোষ্ঠী জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ বিক্ষোভ মিছিলের মতো কর্মসূচি পালন করে। তবে সেই সময় দলটির নেতাকর্মীদের সাথে সংঘাতের ঘটনা ঘটে ও প্রশাসনের পক্ষ থেকে উক্ত কর্মসূচির উপর হামলা করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।